এই যে নামলো না এই যে নামলা এবং ওর হাতে কিছু একটা আছে। এই যে গুলির শব্দ শুনে ঘটনার আকস্মিকতা বোঝার আগেই এলাকাবাসী ও সতীর্থদের সামনে রক্তাক্ত নিথর শরীফ ওসমান হাদি। আসছে জাতীয় নির্বাচনে ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী তিনি। বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ফকিরাপুল থেকে বিজয়নগরমুখী যে অটোরিকশায় ওসমান হাদি ছিলেন সেটিকে পেছন থেকে পর্যবেক্ষণে রাখে একটি মোটরসাইকেল। পরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। সাউন্ড হওয়ার সাথে সাথে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তো তখনই একজন ওই রিক্সা থেকে চিল্লাইয়ে বলতেছে, বাঁচাও বাঁচাও, গুলি লাগছে। কালো চাদর পরা ছিল, মানে চাদরের থেকে গান বাড়ি করছে। হ্যাঁ, দুজন ছিল। বাইক একটাই ছিল। মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন দুজনকে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন হাদির সতীর্থরা। দাবি করেন সকাল থেকেই হাদির গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন তারা। এমনকি দুর্বৃত্তরা ছদ্মবেশে যোগ দেন গণসংযোগেও। দুইজনেই মাস্ক পরা ছিলেন, সারাদিনই তারা দুজন মাস্ক পরা ছিলেন এবং তারা তাদের নিজেদের ছবি তুলতেও নিষেধ করেছেন। ওই দুজনের ছবি আমাদের কাছে আছে, বাট তদন্তের স্বার্থে এবং আমরা এই মুহূর্তে নিশ্চিত না হওয়া পর্যন্ত, কারণ হঠাৎ করে সন্দেহভাজনভাবে ভিন্ন কেউ এখানে চলে আসলে তার লাইফ এটা থ্রেটেনিংয়ের মধ্যে পড়ে যাবে। যদি তারা হয় তাহলে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় যেন নিয়ে আসে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এছাড়া সন্দেহভাজন ব্যক্তি ও স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা আলামত সংগ্রহ করেছি, ভিডিওটাকে আমরা কর্ডন করেছি, আলামত সংগ্রহ করেছি। এই পর্যন্ত তদন্ত করে পরবর্তী রহস্য উদ্ঘাটন করা হবে। নগরবাসীকে আতঙ্কিত না হয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার অনুরোধ করেছে ডিএমপি। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।